500 গ্রাম দুধের মধ্যে 4 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিলাম। একটা বাটিতে হুইপিং ক্রিম 4 চামচ, কেশর একটুখানি আর রেড ফুড কালার 2 ফোঁটা দিয়ে দিলাম। আরেকটা বাটিতে হুইপিং ক্রিম আর কোকো পাউডার 2 চামচ মতো নিয়ে নিলাম। আগে থেকে কিছুটা দুধ তুলে নিয়েছিলাম, ঠান্ডা করে রেখেছি। দুধটার মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। আরেকটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। দুধটা যেটা ঘন করে রেখেছিলাম ওই দুধটার মধ্যে ঢেলে দিলাম, আর একটু জাল দিয়ে আরও ঘন করে নেব। যেই বাটিগুলোয় হুইপিং ক্রিম নিয়েছিলাম সেই বাটিগুলোয় দুধ দিয়ে হুইপিং ক্রিমটা ভিজিয়ে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের মধ্যে। কোকো পাউডার দেওয়া হুইপিং ক্রিমটা ফ্রিজ থেকে বার করে আরেকটা বাটির মধ্যে বরফের টুকরো আর ঠান্ডা জল নিয়ে তার উপরে বাটিটা বসিয়ে হুইপিং ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটানো হয়ে গেছে, ঘন করে রাখা দুধটা হুইপিং ক্রিমের মধ্যে দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। বিটার দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। ওপর থেকে রেনবো স্প্রিঙ্কেল আর চকলেট স্প্রিঙ্কেল ছড়িয়ে আর একটু টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে প্রথমে পলিথিন ঢাকা দেব, তার উপরে বক্সের ঢাকাটা দিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। এবার আরেকটা হুইপিং ক্রিম যে ভিজিয়ে রেখেছিলাম রেড ফুড কালার আর কেশর দিয়ে, সেটা আবার বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এবার আমি ঘন করে রাখা দুধটা দিয়ে আবার বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। ওপর থেকে একটু রেনবো স্প্রিঙ্কেল, চকলেট স্প্রিঙ্কেল আর ডার্ক চকলেট গ্রেট করে দিয়ে দিলাম, আর একটু টুটি ফ্রুটি দিয়ে দিলাম। সেম পদ্ধতিতে আর একটা পলিথিন দিয়ে তার উপরে টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টার মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আমি আগের দিন বিকেলে তৈরি করেছিলাম, পরের দিন বেলা 11টার দিকে বের করেছিলাম। আমার ছেলে বায়না করছিল খাবে বলে। দেখুন আইসক্রিমটা কত সুন্দরভাবে বসেছে। আপনারাও এইভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন।